হুদ আলাইহিস সালামকে বলেন, হে হুদ, আমরা তো গিয়া আমাদের মূর্তির সামনে গিয়া পড়ি, সনম 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 রে, ও সনম রে। হে হুদ, আমরা তো আমাদের মূর্তির সামনে গিয়া পড়ি ঐক্য আনন্দ বিকবে আশিস গঞ্জামিক। হে হুদ নবী, আমরা তো আমাদের মূর্তির সামনে গিয়া পড়ে হরে কৃষ্ণ হরে রাম লেখা পড়া কি সহজ কাম। তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? হে আল্লাহর নবী হুদ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে পারবো না, কারণ আমরা এমন একটা শক্তিশালী সম্প্রদায়, আমাদের লম্বা হইল 70 হাত লম্বা। হুদ জাতিকে আল্লাহ এমন শক্তিশালী বানাইলেন। ভাই, হুদ আলাইহিস সালাম যে গোত্রের মধ্যে আল্লাহ প্রেরণ করছিলেন, ওই গোত্রের একটা মানুষের লম্বা ছিল 70 হাত। কয় হাত ভাই? মানে প্রত্যেকটা মানুষের উচ্চতা ছিল 70 হাত। হ্যাঁ, তো ভাই, তারা ইচ্ছা করলে এক এক ব্যক্তি একটা উট খায় ফেলাইতে পারত। মানে কত সুটাম দেহের অধিকারী মানুষটা। কিতাবের মধ্যে লেখছে যে হুদা আলাইহিস সালামের জমানার উম্মত প্রত্যেকটা ছিল 70 হাত লম্বা। তারা সুটাম দেহের অধিকারী ছিল। একটা মানুষ ইচ্ছা করলে একটা উট খায় ফেলতে পারত। হ্যাঁ, তারা এমন শক্তিশালী মানুষ ছিল। তো আল্লাহর নবী হুদা আলাইহিস সালামকে এই আদ জাতি সম্প্রদায়ের মধ্যে প্রেরণ করছিলেন। তো ভাই, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। হুদা আলাইহিস সালাম আয়েশা মানুষকে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যে মূর্তির সামনে গিয়া ঐক্য আনন্দ বিকবে আশিস গাজ্জামি হরে কৃষ্ণ হরে রাম লেখাপড়া কি সহজ কাম, হরে হরে লেখাপড়া কি গাছে ধরে। এই যে ভাই, তোমরা এগুলি বলতেছো, এগুলি তো গুনাহ কাবিরা হবে, কবিরা গুনাহ হবে। কাজে হে সম্প্রদায়, তোমরা এক আল্লাহ জাল্লা শাহনুহু ইবাদত বন্দি করো। তখন মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, হুদ সম্প্রদায়ের লোকেরা আল্লাহর নবী হুদ কে বলেন, হে হুদ, আমাদের বাপ দাদার ধর্ম চাইরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না। তখন হুদ নবীকে আজ জাতি ডাক দিয়া বলে, এ হুদ নবী, আমরা তো এমন শক্তিশালী মানুষ, ইচ্ছা করলে আমরা একটা উট একজনে কে ফেলতে পারি। আমাদের উচ্চতা হইল 70 হাত লম্বা। আমরা হইলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ। আমাদের মতন শক্তিশালী মানুষ অতীতে কোনো সময় আসে নাই, আর কখনো আসবেও না। হুদ জাতি আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম বলতেছে, বাইরে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার জন্য। তারা প্রশ্ন চিরা মারেন, হে আল্লাহর নবী হুদ, আমরা তো বিশাল বড় বড় পাহাড় কাইটা এই পাহাড়ের ভিতরে 2 তলা 3 তলা অট্টালিকা নির্মাণ করে। তখন আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তার জাতিকে ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকেন, কিন্তু হুদের জাতিরা ইল্লাল্লাহ গ্রহণ করে না, বরং তার বিরোধিতা শুরু করে দেয়। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম তার উম্মত গুলিরে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করো, তাহলে আল্লাহ জাল্লা শানুহু তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই না,
আর যদি তোমরা ইল্লাল্লাহ গ্রহণ করতে পারো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। আর এই জান্নাতের হুল গিরমান গুলি নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসতাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হুদের সম্প্রদায়ের লোকেরা ইল্লাল্লাহ গ্রহণ করে না, বরং হুদ নবীরে আরো অত্যাচার নির্যাতন করা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট হুদ আলাইহিস সালাম হাত উঠায় বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, অত্যাচার করছি আল্লাহ, আল্লাহ জুলুম করে পালাইছি আল্লাহ, আল্লাহ আমার এই সম্প্রদায়ের লোকেরা আল্লাহ কেউ মূর্তির পূজা করে আল্লাহ, কেউ গাছের পূজা করে আল্লাহ, কেউ মাছের পূজা করে, কিন্তু আল্লাহ তোমার কেউ পূজা করতে চায় না। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম যখন আল্লাহ জাল্লা শানুহু তার নিকট এইভাবে দোয়া করেন, তখন আল্লাহ জাল্লা শানুহু ওই আদ জাতির উপর 3 বছরের জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন। কয় বছর লাগেন ভাই? কথা কওয়া লাগবে। কয় বছর লাগেন আল্লাহ বৃষ্টি বন্ধ করছে? যখন ভাই এই 3 বছরের জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন, বৃষ্টি বন্ধ করার পরে তাদের অর্থনীতিকের এমন এক অবস্থা হইল, বৃষ্টি নাই, তারা ভালো কোনো ফসলও ফলাইতে পারতেছে না, দেশের মধ্যে হাহাকার শুরু হয়েছে। তবু আজ জাতি এমন একটা নষ্ট জাতি, এমন একটা খারাপ জাতি, তবু বৃষ্টির জন্য আল্লাহর নিকট দোয়া না করে তারা মূর্তির সামনে গিয়া সনম সনম পড়ে, তারা মূর্তির সামনে গিয়া পক্ষ আনন্দ বিকবে আশিস গাজ্জামি এগুলি কয়া মূর্তির সামনে যায় তারা মাথা নত করে। তো ভাই যখন 3 বছর টানা বৃষ্টি হয় না, তো ভাই একদিন 3 বছর পরে একদিন দেখা যাইতেছে আকাশটা মেঘাচ্ছন্ন, মনে হইতেছে যে আকাশ থেকে টেপ টেপ বৃষ্টি পড়বে। তখন ভাই হুদ আলাইহিস সালামের জাতিরা বুঝতে পারলেন যে আমরা আমাদের মূর্তির সামনে কান্নাকাটি করার কারণে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে 3 বছর পরে বৃষ্টির ব্যবস্থা করছে। তো ভাই আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সম্প্রদায়, এটা বৃষ্টি না, বরং এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা এমন এক ভূমিকম্প সৃষ্টি করবেন যে ভূমিকম্পর দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দিবেন, নাউজুবিল্লাহ। তো ভাই যখনই বৃষ্টি শুরু হইল, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখছে যে এমন ভূমিকম্প হইল, এমন বৃষ্টি হইল, টানা 7 রাত্র 8 দিন বৃষ্টি হয়েছে। কয়দিন ভাই? 7 রাত্র 8 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে কি 70 হাত লম্বা লম্বা মানুষের কি অবস্থা হয়েছে যে তারা 11টা মানুষের হাত এক জায়গাতে, পা আরেক জায়গাতে, মাথা 2 খণ্ডিত হয়ে গেছে। তো ভাই হুদের সম্প্রদায়ের লোকেরা ইল্লাল্লাহ গ্রহণ না করার কারণে আল্লাহ জাল্লা শানুহু ও আম্মা আমালুহু তাদেরকে ভাই এইভাবেই ধ্বংস করে দিয়েছে। তো ভাই আল্লাহ জাল্লা শানুহু নবী হুদ আলাইহিস সালাম যখন মানুষকে ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তোরা ভাই ইল্লাল্লাহ গ্রহণ করতে চায় না। যখন সমস্ত মানুষ মারা যায়, তখন আল্লাহ জাল্লা শানুহু তার ফেরেশতা আজরাইল জিজ্ঞাসা করেন, হে আজরাইল, ই পর্যন্ত কোটি কোটি মানুষের রূহ তুমি কবজ করেছো, এমন কোন মানুষ আছে কি যার রূহটা কবজ করতে
তোমার একটু দয়া হয়েছিল, তোমার একটু মায়া হয়েছিল। তখন আজরাইল আল্লাহর কাছে বলে, হ্যাঁ আল্লাহ, এমন একটা ব্যক্তি, এমন একটা মহিলা, যে মহিলার রূহটা আল্লাহ কবজ করতে রে আল্লাহ, আমার খুব মায়া লাগছিল, আমার মন চাইছিল রে আল্লাহ ওই মহিলার রূহটা না কবজ করার জন্য। কিন্তু আল্লাহ, তোমার আদেশ তো লঙ্ঘন করা যায় না, তোমার আদেশ তো আল্লাহ পালন করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করে, জিব্রাইল কোন জায়গায়, কোন মহিলার রূহটা? হে আজরাইল, তুমি রূহটা কবজ করতে চাইছিলা। তখন আজরাইল আল্লাহর নিকট বলে, আল্লাহ, সমুদ্রের মাঝখানে রে আল্লাহ বিশাল বড় একটা জাহাজ ছিল, ওই জাহাজের মধ্যে রে আল্লাহ শত শত যাত্রী ছিল আল্লাহ। ওই জাহাজের মধ্যে মালিক একটা মহিলা ছিল, যে মহিলা ছিল গর্ভবতী, যার সন্তান হওয়ার জন্য প্রসব বেদনা শুরু হইয়া যায় ওই নৌকার ভিতরে। আর এই নৌকার ভিতরে রে আল্লাহ ওই মহিলাটার আল্লাহ বাচ্চা জন্ম হয়েছে রে আল্লাহ। এমন অবস্থায় আল্লাহ সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ রে আল্লাহ, বড় বড় ঢেউ আইসা এই সমুদ্রের মাঝখানে বিশাল বড় নৌকা কে আল্লাহ তুমি বাতাসের মধ্যে রে আল্লাহ ডুবাইয়া দিলা রে মাওলা। তখন একটা মহিলা এই নৌকা ডুবার আগে রে আল্লাহ তার একটা সন্তান প্রসব হয়েছিল, তার মাওলা একটা ছেলে সন্তান আল্লাহ প্রসব হয়েছিল রে আল্লাহ। এমন অবস্থায় নৌকা সমুদ্রের মধ্যে ডুবে ডুবে বাউরে আল্লাহ। এমন অবস্থায় আল্লাহ নৌকাটা রে আল্লাহ তোমার হুকুমে রে আল্লাহ সমুদ্রের মধ্যে রে আল্লাহ উত্তাল তরঙ্গ থাকার কারণে দেবে আল্লাহ নৌকা ডুবে যায়। আর কিছুক্ষণ আগে রে মওলা একটা মহিলার যে সন্তান হয়েছিল, ওই মহিলাটা ওই সন্তানকে নিয়া একটা কাঠের উপর আল্লাহ সন্তানটারে আল্লাহ রাখছে। আর ওই মহিলাটা কাঠের মধ্যে রে আল্লাহ দইরা রাখছে। কিছুক্ষণ আগে রে আল্লাহ তার এই সন্তানটা হয়েছিল, আল্লাহ এই সন্তানকে মাওলা কাঠের উপর রাখছিল রে আল্লাহ। আল্লাহ এমন অবস্থায় মহিলার আল্লাহ সমুদ্রের নিচে রে আল্লাহ কাঠের মধ্যে দইরে আল্লাহ কাতরাইতেছে রে আল্লাহ। তুমি ইচ্ছা করলে মালিক তুমি বাঁচায়া দিতে পারতাম, কিন্তু আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমারে আল্লাহ তুমি অর্ডার করলা ওই সন্তানটারে ওই মহিলার রুহটা কবজ করার জন্য। তখন আল্লাহ যখন ওই মহিলার রুহটা আমি কবজ করতে চাইছিলাম, তখন আমার খুব মায়া হয়েছিল। মাত্র ওই মহিলাটার সন্তান প্রসব হয়েছে, আর এই মুহূর্তে নৌকাও ডুবে গেছে, শত শত যাত্রী ডুবে নদীর মধ্যে মারা গেছে। আর এই শিশু সন্তানটাকে তার মা একটা তক্তার উপর রাইকাই তক্তাটার মধ্যে ধরে রাখছে। আর মা মারা যাবে যাবে হালত, এমন অবস্থায় আল্লাহ তোমার হুকুমে ওই মার রুহটা কবজ করতে আল্লাহ আমার কষ্ট হয়েছিল। তখন আল্লাহ জাল্লা শানহু বলতেছেন, ওই আমার ফেরেশতা আজরাইল, শুধু তাই না, ওই মার রুহটা যে তুমি কবজ করে নিয়ে আসলা, তারপর কি কাহিনী হয়েছে আজরাইল তুমি কি জানো? তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, না গো আল্লাহ, তারপরে এই শিশু কি বাঁচছে না মারা গেছে রে আল্লাহ, তা তো আমি আল্লাহ জানি না। তখন আল্লাহ জাল্লা শানহু বলতেছেন, হে আমার জিব্রাইল ফেরেশতা, আমার কাছ থেকে তুমি কাহিনী শোনো। আল্লাহ জাল্লা শানহু জিব্রাইলকে কাহিনী শোনায়। ওই জাহাজের মধ্যে শত শত মানুষ মারা যায়, যে মহিলাটার কিছুক্ষণ পূর্বে প্রসব বেদনা হওয়ার পর তার সন্তান জন্ম হয়েছিল, ওই মহিলাটা তার সন্তানকে একটা কাঠের উপর রাইকা দিছিল। আর আমি আল্লাহ জাল্লা শানুহু ওই মহিলাটার রূপটাও তোমার মাধ্যমে কবজ করছিলাম এ আজরাইল। আর আমি শিশু সন্তানটাকে একটা তক্তার উপর রাখলাম, শত শত মানুষ ওই নদীর মধ্যে পরে মারা যায়। আর আমি সন্তানকে তক্তার উপর রাখার পর
সমুদ্রের পানির অর্ডার করলাম, এ সমুদ্রের পানি এক ফোঁটা পানির জন্য ওই শিশুর গায়ের মধ্যে না লাগে। আর বাতাসকে হুকুম করলাম, হে বাতাস, তুই তক্তার উপর একটা ছোট্ট একটা শিশু বাচ্চা আছে, এই তক্তাটাকে নিয়া একটা জঙ্গলের পারে নিয়া নিয়া তুই নিয়া বিরাইবে। সাবধান সাবধান রে বাতাস, তুই ও তক্তার থেকে শিশুকে পালবে না, পালবে না নদীর মধ্যে। আমি শিশুকে আল্লাহ জাল্লা শানু লালন পালন করতে চাই আল্লাহর হুকুমে। শিশুর শরীরের মধ্যে কোনো পানিও লাগে না আল্লাহর হুকুমে বন্ধু। ওই তক্তাটা বাতাসের হুকুমে সমুদ্রের কিনারে গিয়া জঙ্গলের পারে যখন লেগে যায়, ওই শিশু তো এখনো দুধও খায় নাই। আল্লাহ জাল্লা শানু একটা বাঘকে তার কিছু সন্তান ছিল, ওই সন্তানকে আল্লাহ জাল্লা শানু বাঘের সন্তানকে মারার পর আল্লাহ জাল্লা শানু ওই বাঘটাকে পাঠাইলেন সমুদ্রের কিনারে। বাঘটা যখন আয়সা দেখে সমুদ্রের কিনারে একটা শিশু সন্তান একটা তক্তার উপর শুয়ে রয়েছে, আল্লাহ জাল্লা শানুর হুকুমে বাঘটা গিয়া ওই শিশু সন্তানদারে দুধ খাওয়াইলো। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারে কিনা? পারে না? আমি একটা কাহিনী শুনাই ভাই। গতকালকে আমারে একজনে কিছু ডিম দিছে, তখন আমি ডিম গুলি আইনা রাখছি এই জায়গাতে, সিদ্ধ করছি আমি খায়া। তারপর দুইজন মেহমান আইছে, মেহমান আওয়ার পরে আমি না খায়া ওই লোকের দিলাম। তারপর আরেকজন মেহমান আইছে, আবার আরেকজন মেহমানে এই ডিমটা নিজে না খায় আরেকজনে দিছে, আর ওই লোকটা বিস্কুট খাইছে। চিন্তা করেন, আমারে দিছে একজনে, আমি সিলাইয়া দিছে আরেকজনের। ডিমটা প্লেটের মধ্যে রাখছে, কিছুক্ষণ পর আরেকজন আসছে, হ্যাঁ ওই লোকটা না খায় ওই লোকের দিছে। তাহলে কোন ডিম কোন জায়গাতে গেল চিন্তা করলেন আপনি? মানে কার রিজিক কোন জায়গাতে আছে, এমন হয় না ভাই? আপনার একজন একটা রিজিক দিছে, কিন্তু ভাই এই রিজিকটা আপনি রাখছেন, কিন্তু আরেকজন মেহমান আসছে ওই মেহমানটা দিলেন, পরে ওই মেহমান এই জিনিসটা বাড়িতে নিয়ে গেল, পরে ওই মেহমানের বাড়িতে আরেকজন মেহমান আসছে, ওই মেহমান ওই মেহমানটা খাওয়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন কাহিনী হয় না ভাই? আল্লাহ জাল্লা শানুহু এই সমুদ্রের মাঝখানে শত শত মানুষকে ডুবাইয়া এই শিশুকে আইনা নদীর পারে আইনা বিরাইয়া আল্লাহ জাল্লা শানুহু বাঘের দুধ খাওয়াইয়া, যখন বাঘের দুধ খাইলেন, খাওয়ার পর ওই শিশুটা একটু হালকা সুস্থ হইয়া যায়। ওই দিক দিয়ে একটা জেলে আইসা মাছ ধরার জন্য নদীর পারে আইসা ওই জেলেটা মাছ মারতেছে। ওই জেলে আইসা দেখে নদীর পারে একটা সুন্দর একটা শিশু তক্তার উপর, হ্যাঁ, আপনার খেলাধুলা করতেছে। ওই জেলে লোকটা দেখা খুব মায়া হয়, ফুটফুটে সুন্দর ছেলেটা, নাদুস নুদুস চেহারা। ওই জেলে লোকটা জানতে পারে অথবা বুঝতে পারে যে সমুদ্রের মধ্যে কিছুদিন আগে একটা নৌকা ডুবছিল, আর এই নৌকার মধ্যে শত শত মানুষ ছিল। মনে হয় সব মানুষ ওই নৌকার মধ্যে সমুদ্রের মাঝখানে মারা যায়। মনে হয় ওই শিশুটা ওই নৌকার একটা তক্তার উপর কোনো মাই তাকে তক্তার উপর বাসাইয়া দিয়াছিল। আর ওই তক্তাটা আইসা সমুদ্রের কিনারে আইসা আস্তে আস্তে যখন ভিড়ে যায়, তখন ওই জেলে আইসা ওই শিশু সন্তানটাকে নদী থেকে যখন কুড়াইয়া নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। বলতেছে, সর্দার মহোদয়, আমার তো কোনো ছেলে নাই, আমি নদীতে গিয়েছিলাম মাছ ধরার জন্য, গিয়া দেখি একটা বাঘ ওই সন্তানটাকে দুধ খাওয়াইয়া আবার চলে যায়। দূরে থেকে যখন এই বিষয়টা দেখতে পাই, বাঘটা যখন চলে যায়, আমি গিয়া সুন্দর কইরা তক্তার উপর দেখে ওই সন্তানকে নিয়া আপনার দরবারে আসলাম। এ গ্রামের সর্দার, আমি আপনার নিকট একটা অনুরোধ করতে চাই, এই ফুটফুটে সন্তানটা আমি লালন পালন করতে চাই। তো গ্রামের সর্দার বলতেছে, না রে ভাই জেলে, তুমি একটা দরিদ্র মানুষ, তোমার নুন আনতে পান্তা পোড়াই, ওই সন্তানটারে আমি এলাকার সর্দার, আমার টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, যেহেতু ছেলেটাও একটা সুন্দর একটা ছেলে, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর, কাজেই ওই ছেলেটারে
আমি লালন পালন করবো, সুবহানাল্লাহ কইতেন না? কোন ছেলে কোন জায়গাতে আইতেছে বুঝতেছেন তো? তো ভাই ওই সন্তানকে যখন এই লালন পালন করা শুরু করে দেয় গ্রামের সর্দারে, লালন পালন করার পর ওই সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হইতে লাগলেন, ভাই সন্তানের বয়স যখন 10-12 হয়ে যায়, তখন 10 বছর বা 10-12 বছর হইলে ফুলা মানে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে না? যেমন এই যে ওই জায়গাতে ফুলা মানে খেলাধুলা করে না 10 বছরের ফুলা মানে। তো ভাই ওই মাঠের মধ্যে খেলাধুলা করতে গেছে, খেলাধুলা করতে যখন যায়, যাওয়ার পরে দেখতেছে ওই দিক দিয়ে একটা সেনাবাহিনীর দল যাইতেছে। কি যাইতেছে ভাই? সেনাবাহিনীর একটা দল যাইতেছে। তো সেনাবাহিনীর দল যখন যাইতেছে ওই দেশে, তখন এলাকার সমস্ত ছেলেরা সেনাবাহিনীর দল দেখা সবাই তাদের প্রত্যেকের বাড়িতে চলে যাচ্ছে। তো ভাই এই সন্তানটা এই সন্তানটা সাহসী একটা সন্তান, ওই জায়গাতে দাঁড়ায় রইল। আর ওই দিক দিয়ে সৈন্যবাহিনীরা যখন জঙ্গল দিয়ে আসতেছিল, তখন ভাই একটা সৈন্য চোখে একটু কম দেখতো। কি দেখতো ভাই? একটু জোরে এখন, চোখে কি দেখতো ভাই? একটু চোখে একটু কম দেখতো। তো ভাই ওই জমানার সৈন্যরা জানতো যে জঙ্গলের মধ্যে যদি কোনো সুরমা দানি পাওয়া যায়, আর ওই জঙ্গলে সুরমা যদি চোখের মধ্যে লাগানি লাগানি হয়, তাহলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই করোনা চক্রে যে সেনাবাহিনীটা একটু চোখে কম দেখতো, ওই সেনাবাহিনীতে একটা ওই জায়গাতে একটা সুরমা দানি পাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুরমা দানি পাওয়ার পরে এই সুরমা দানিটা নিয়ে যখন মাঠের মধ্যে আসলেন, আসার পরে যখন সুরমা দানি তার চোখে লাগাইতে লইলেন, তখন একজন সৈন্য বলতেছে, ভাইরে জঙ্গলে অনেক এমন সুরমা দানি পাওয়া যায় যে সুরমার মধ্যে বিষ জাতীয় জিনিস থাকে। কাজে এই সুরমা দানির মধ্যে যদি বিষ জাতীয় জিনিস থাকে আর তুমি যদি লাগাও, তাহলে তোমার চোখ এমনি একটু নষ্ট, আরো নষ্ট হইব। কাজে ওই সুরমা দানি নিয়ে একটু চেক করার প্রয়োজন। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে ওই যে ছেলেটা মাঠের মধ্যে দাঁড়ায় আছিল, তখন বলতেছে সেনাবাহিনীরা যে ওই ছেলেটার চোখের মধ্যে আমরা একটু দিয়া টেস্ট করে দেখি যে এই সুরমা দানিটা ভালো কিনা। তখন ভাই সেনাবাহিনীর প্রধানে ওই ছেলে চোখের মধ্যে যখন লাগাইলো, লাগানোর সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলেটা চোখের মধ্যে যখন লাগাইলো, লাগানোর সঙ্গে সঙ্গে ওই ছেলেটা দেখতে পাইলো এই মাটির নিচে কোথায় স্বর্ণ, কোথায় রূপা, কোথায় জওহর আছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই ছেলেটা খুব একটা বুদ্ধিমান ছিল। ওই ছেলেটা বলতেছে, বাইরে আমার চোখে সুরমাদানি লাগানোর পর আমার চোখগুলি ব্যথা করতেছে না স্বর্ণ দেখতেছে ভাই, স্বর্ণ দেখতেছে। বলতেছে বাইরে চালাক মানুষ, বলতেছে বাইরে আমার চোখগুলি মনে হয় নষ্ট হইয়া যাবে। এই কথা বলার পর ওই স্বর্ণ বাইরে বলতেছে, বাইরে আজকে যদি সুমাদানি তুমি লাগাইতা, তাহলে তোমার চোখগুলি নষ্ট হইয়া যাইতো। যাই হোক টেস্টের জন্য ওই ছেলের চোখের মধ্যে তুমি সুরমাদানি লাগাইলা, নষ্ট হইলে ওই ছেলের চোখগুলি নষ্ট হইবে। এই কথাগুলি বইলা যখন স্বর্ণদল ওই আপনার সুরমা দানি রাইকা চইলা গেলেন, তখন ওই বালকটা সুরমা দানি নিয়া বাবার কাছে বলে, বাবা গো আমার কপাল তো খুইলা গেছে। বাবা ডাক দিয়ে বলে, আমার সন্তান ধরে তো নদী থেকে আমি কুড়াইয়া আনছিলাম, তোর কিভাবে কপাল খুইলা গেছে? বলতেছে, বাবা এটা এমন একটা সুরমা দানি যে সুরমা দানির সুরমা আমার চোখে যদি লাগাই, কোথায় স্বর্ণ আছে, কোথায় কোথায় গুপ্ত সম্পদ আছে, কোথায় রুহা আছে, কোথায় কি আছে বাবা আমি দেখতে পাইব। তখন বাবা বলতেছে যে আমার সন্তান, তোর দ্বারাতে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? যখন ভাই এই সুরমা দানি থেকে সুরমা লাগায় আর দেখতে পারে কোথায় স্বর্ণ, কোথায় টাকা পয়সা আছে, আর মানুষের মধ্যে ইগুলি যখন সুরমা থেকে লাগায়, আর তখন তিনি যে পাহাড়ের মধ্যে তাকায়, যে স্থানের মধ্যে তাকায়, ওই স্থানের মধ্যে দেখতে পাই যে কত ফিট নিচে, কত হাত নিচে ওইটা স্বর্ণের খনি আছে, ওইটা এই আছে, ওইটা সেই আছে। তখন ভাই ওই গ্রামের সর্দারের সেনাবাহিনী দিয়া ওই সম্পদগুলি, ওই স্বর্ণগুলি আপনার মাটি থেকে বের কইরা যখন সে
এলাকার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভাই মালিক হয়ে যায়। মালিক হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, তার যখন অর্থ সম্পদ পৃথিবীর মধ্যে যখন ভাই শ্রেষ্ঠ ধনী হইয়া যায়, তখন একদিন ওই দেশের বাচ্চার সাথে ওই সর্দার, ওই গ্রামের সর্দার ওই দেশের বাচ্চার সাথে যুদ্ধ করতে চায়। কারণ ওই গ্রামের সর্দারের টাকা পয়সার কোনো অভাব নাই, স্বর্ণ মুদ্রার কোনো অভাব নাই। যখন কোটি কোটি টাকা মালিক হইয়া যায়, তখন নিজে সে স্বর্ণ বাহিনী তৈরি কইরা ওই দেশের বাদশার সৈন্যবাহিনীদের সাথে বন্ধু যুদ্ধ কইরা ওই দেশের সৈন্যবাহিনীদেরকে, হ্যাঁ, পরাজিত করেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই ওই দেশের সৈন্যবাহিনীদেরকে পরাজিত কইরা তখন ওই গ্রামের সর্দারে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে। কি হয়েছে ভাই? একটু কথা জুড়ে বলেন, কি হয়েছে ভাই? প্রধানমন্ত্রী হয়েছে। লম্বা কথা ভাই, সংক্ষিপ্ত করে নিলাম। আমি 10 পৃষ্ঠা লেখছি, কিতাব থেকে টুকে টুকে 10 পৃষ্ঠা লেখছি, সংক্ষিপ্ত ভাই বলতেছি। তো ভাই ওই গ্রাম সর্দার যখন এই দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, এই গ্রাম সর্দারের মারা যাওয়ার পরে তার পালক পুত্র, যে পুত্রটারে নদী থেকে কুড়াইয়া আনছিল, ওই পুত্রটাই বাবা মৃত্যুবরণ করার পরে ওই পালক পুত্রে এ দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই প্রেসিডেন্টের দায়িত্ব যখন পালন করে, তখন আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম আয়েশা দাওয়াত দেন, হে বাদশা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে বাদশা, তুমি তো মূর্তির সামনে গিয়া পড়ো ঐক্য আনন্দ বিকবে আশিস গাজ্জামিক, তুমি মূর্তির সামনে গিয়ে পড়ো হরে কৃষ্ণ হরে রাম, লেখা পড়া কি সহজ কাম? তুমি তো মূর্তির সামনে গিয়া পড়ো সনম 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 রে, ও সনম রে। তখন বলতেছে বাইরে, আমি যদি তোমার ইল্লাল্লাহ গ্রহণ করি, তোমার আল্লাহ কি দিবে? বলতেছে বাইরে, তুমি যদি ইল্লাল্লাহ গ্রহণ করো, আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া তোমার একটা জান্নাত দিবে। তখন এই দেশের বাচ্চা বলতেছে, তোমার আল্লাহর জান্নাতটা কেমন হইবে? বলতেছে বাইরে, আল্লাহ যে জান্নাতটা দিবে, আল্লাহর বানানি জান্নাতটা, একটা জান্নাতের ইট হবে স্বর্ণের, আরেকটা হইবে রূপার। তখন এই দেশের বাদশা বলতেছে, তোমার আল্লাহর জান্নাত আমি যাইতে চাই না, আমি নিজেই জান্নাত তৈরি করবো। নাউজুবিল্লাহ কইতেন না? আর ওইটা হইল ওই জামানার সাদ্দাত। নাউজুবিল্লাহ কইতেন না? তখন আল্লাহ বলতেছে, হে সাদ্দাত, তোরা আমি নদী থেকে বাতাসের মধ্যে তক্তার মধ্যে উড়াইয়া জঙ্গলের পাড়ে আনছি। আনার পরে জেলের মাধ্যমে, হ্যাঁ, গারাম সর্দারের বাড়িতে নিছি। নেওয়ার পর সুরমা দানি, তুই যখন পা পা হাঁটি হাঁটি ওরে বড় হইতে চাস, বড় হওয়ার পরে সুরমা দানি লাগাইছ, ওই যাতে মিথ্যা কথা বললা সবকিছু অর্জন কইরা বাবা মৃত্যুবরণ করার পরে আজকে তুই দেশের রাষ্ট্রপ্রধান হইছ। আর আমার নবী হুদ আলাইহিস সালাম ইল্লাল্লাহর দাওয়াত দে, আর তুই ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করতে যাস না, কাজেই তুইও জান্নাত বানা, আমি আল্লাহ দেখতে যাই। সুবহানাল্লাহ কইতেন না? তখন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাদ্দাত জান্নাত বানাইতে চায়। আল্লাহ নবী হুদ যখন দাওয়াত দেয়, সাদ্দাত বলে, হুদ রে, তোমার আল্লাহ জান্নাতে যাইতে চাই না, আমি নিজে জান্নাত বানাইবো। ও কেমনে জান্নাত বানাইবে? সাদ্দাত সমস্ত পৃথিবীর বাদশার নিকট চিঠি লেখছে, বাইরে আমি তো জান্নাত বানাইতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না। সাদ্দাত কিভাবে জান্নাতে যাইবে? কিতাবলা কিতাবের মধ্যে লেখে, সাদ্দাত 1700 বছর, 1700 বছর কি করছে ভাই? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল। কয়শো বছর? আর একটু জুড়ে বলেন, কয়শো বছর? 1700 বছর যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে, গোটা রাষ্ট্রের মধ্যে এলান করে, কেউ যেন চাইরানা স্বর্ণ না রাখতে পারে, 8 আনা রূপাও যেন কারো কাছে না রাখতে পারে। প্রত্যেকে যেন তার স্বর্ণ মুদ্রা তার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য বাচ্চা যখন হুকুম করলে, দেশের সমস্ত মানুষ সমস্ত সম্পদ যখন বাচ্চার রাজপ্রাসাদের মধ্যে জমা দিতে শুরু করেন, তখন সাদ্দাত 30,000 সৈন্যবাহিনী আনছে। কয় হাজার সৈন্যবাহিনী আনছে ভাই? তো তার 30,000 ইঞ্জিনিয়ার আনছে। কয় হাজার ইঞ্জিনিয়ার? জুড়ে না কইলা
বলেন সুন্দর হতো না, কয় হাজার ইঞ্জিনিয়ার আনছে? 30,000 ইঞ্জিনিয়ার আনছে, 50,000 শ্রমিক আনছে। কয় হাজার শ্রমিক আনছে ভাই? এই 30,000 ইঞ্জিনিয়ার আর 50,000 শ্রমিক আই না, ওই সাতটাতে জান্নাতটা বানাইতে 300 বছর সময় লাগছে। কয়শো বছর সময় লাগছে ভাই? লম্বা কথা, কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাব লম্বা কথা লেখছে যে তার জান্নাতে, হ্যাঁ, তার জান্নাতটা লম্বা ছিল 120 কিলোমিটার। কয় কিলোমিটার ভাই? আর একটু জুড়ে বলেন, কয় কিলোমিটার? 120 কিলোমিটার লম্বা এবং 50 কিলোমিটার চৌড়া। 40 হাত কবির থেকে সাতটা দিয়ে ফাইলিং করে জান্নাত বানাইছে। কি বানাইছে ভাই? আল্লাহর নবী হুদের সাথে টক্কর দিয়া যখন সাদ্দাত জান্নাত বানানি, 300 বছরে যখন সাদ্দাত জান্নাত বানানি কমপ্লিট করে ফেলেন, এমন অবস্থায় ইঞ্জিনিয়ার রাগিয়ে বলে, স্যার আপনার বানানি জান্নাত কমপ্লিট হয়ে গেছে, আপনি এখন ইচ্ছা করলে জান্নাত উদ্বোধন করতে পারেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়া যাইতেছে। কি উদ্বোধন করতে ভাই? আর একটু জুড়ে, কি উদ্বোধন করবো ভাই? সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়া যখন যাইতেছে, তখন আল্লাহ জাল্লা শানহু আজরাইলকে বললেন, এ আমার বন্ধু আজরাইল, তাকে আমি সমুদ্র থেকে উঠাইয়া আজকে 1700 বছর ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইয়া আমার নবী দাওয়াত দিছিল ইল্লাল্লাহর দাওয়াত, সে আমার বানানি জান্নাতে যাবে না, সে নিজেই জান্নাত বানাইছে। কাজে হে আজরাইল, তাকেও আমি তার বানানি জান্নাতে ঢুকার জন্য দিব না। আজরাইল যে বললেন, হে আজরাইল, তুই গিয়া সাদ্দাতের বানানি জান্নাতের গেটটার সামনে দিয়া দাঁড়া। যখন ওই সাদ্দাত তার বানানি জান্নাতে ঢুকতে যাইবে, ওই মুহূর্তে সাদ্দাতের জান্ডা কবজ করবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন সন্তান তার বাহিনী নিয়া জান্নাতের গেটে ঢুকবে, এর আগ মুহূর্তে জান্নাতের গেটের মধ্যে আজরাইল আলাইহিস সালাম একটা সিরা কাপড় পইরা মানুষের বেশ দইরা আইসা জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই? বলতেছে যে ভাই তোমার সালাম লওয়ার টাইম নাই, আমি 300 বছর লাগছে জান্নাতটা বানাইতে, আমি জান্নাতটা এখন উদ্বোধন করা। বলতেছে, স্যার আমার একটু পরামর্শ আছে আপনার সাথে। কবে এখন পরামর্শ সময় নাই। তখন যখন বলছে পরামর্শ সময় নাই, তখন আজরাইল আলাইহিস সালাম কানের মধ্যে যায়, হ্যাঁ, মুখটা লাগায় বলতেছে, বাইরে আমি হইলাম মালাকুল মউত। সুবহানাল্লাহ কইতেন না? তখন তো সাদ্দাদের ভিতরটি তো সব শুহায় গেছে, তুমি মালাকুল মউত? বাইরে আমি 80,000 শ্রমিকে কাজ করছে এটার মধ্যে, 30,000 ইঞ্জিনিয়ার, 50,000 শ্রমিক, 300 বছর লাগাইছি জান্নাতটা বানাইতে। এ দেশের এক আনাও স্বর্ণ কারো কাছে রাখছি না। কাজে হে আজরাইল ভাই, আমার একটা মুহূর্তের জন্য খালি সময় দে, আমি দুই চোখে দেখি যে 80,000 কর্মচারী 300 বছরই জান্নাতটার মধ্যে কি কাজটা করছে, আমি শুধু এইটুকু দেখতে চাই। তারপরে আমি 1700 বছরের প্রেসিডেন্টের দায়িত্ব তোরে দিয়ে দিমু। আর 120 কিলোমিটার যে জান্নাতটা বানাইছি স্বর্ণ দিয়া, রূপা দিয়া, বিভিন্ন ডিজাইন করে বানাইছি, এই জান্নাতটাও তোরে দিয়ে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? তখন আজরাইল বলে, আল্লাহর হুকুম, তুমি এই মুহূর্তে এক কদম পরিমাণ কি করতে পারত না, সামনে আগাইতে পারত না। তখন সাদ্দাতে বলতে, আজরাইল রে, বৈশা থেকে তো জানটা কবজ করলে কষ্ট হইব, কারণ তুমি যে সময় আমার রুহটা কবজ করবা, তখন আমার রুহটা 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি করব, তখন আমার কষ্ট হবে। কাজে ভাই আমি একটু জান্নাতের গেটের সামনে একটু শুয়ে লই, তারপর তুমি আমার রুহটা কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর হুকুম, যে জায়গাতে আল্লাহ বলছে, যে অবস্থায় আসো, এই অবস্থায় আল্লাহর হুকুমে তোমার রূহটা আমি কবজ করব। তখন আল্লাহ জাল্লা শানুর ফেরেশতা এই আজরাইল আলাইহিস সালাম সাদ্দাদের বানানি জান্নাতে আর ঢুকতে পারলো না। ওই জান্নাতের তার বানানি জান্নাতের গেটের সামনে ওই সাদ্দাতের জান্ডা আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কি করলেন? কবজ করলেন। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ জাল্লা শানুহু কি করলেন? এই সাদ্দাতের বিশাল অট্টালিকা আল্লাহ তাআলা মাটির সাথে নিস্তনিয়ামত করে দিলেন। এই জন্য ভাই আমরা এই যে নবী রাসূলদের কথা শুনতেছি,
এদিন আলোচনা করছি, হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহামের, আজকে আলোচনা করলাম হুদ নবী। খালি ভাই আলোচনা শুনলে হবে না, ওই জায়গা থেকে কি করা লাগবো, আমাদের শিয়া লাগবো। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিছে যে তোমরা এখনো সুজা হও, যদি তোমরা সুজা না হও তাহলে আমি আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবো। কাজে আমরা যেন আল্লাহ জাল্লা শানুর ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ জাল্লা শানু আমাকে আপনাকে প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা যারা সুন্নাত পড়েন,